কেশপুরী, জীবনচক্র তো দেখা যাচ্ছে, কিন্তু এটা আছে কোথায় সেটা কি করে জানা যাবে? এক পলকের সমস্ত খেলা, যেখানে দিন আর রাত সমান থাকে। যখন সময়ের কাঁটা মিলে যাবে, সমস্ত রাস্তা খুলে যাবে। একটা সময় যখন দিন রাত দুটোই সমান হয়। এটা তখনই হয় যখন দিন রাতে বদলায় আর রাত দিনে। আর এটা তখনই হয় যখন ঘড়ির কাঁটা 12-র ওপরে থাকে। হ্যাঁ, যখন সময়ের কাঁটা মিলে যায় তখন খুলে যায় সব রাস্তা। সেই জন্য আমাদের এই ঘড়িতে সেই সময় করতে হবে। হ্যাঁ গালপরি, বালবীর, বালবীর, এই বাবা, এই যে মেহের এখানে আছে। ও হ্যাঁ, পাওয়া গেছে মেহেরকে। মেহেরকে তো পাওয়া গেল, কিন্তু ওর হাসি পাওয়া গেল না। মনে হচ্ছে ওটা আমাদের কিনতে হবে। কি হাসি কিনতে হবে? আরে বাহ, আরে বাহ, তাহলে পয়সা দাও। খাবো? কি খাবো? খাও নয়, টাকা 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 দাও। হ্যাঁ হ্যাঁ, তোমরা চিৎকার করছো কেন? টাকাটা তোমার কাছে হবে না, টাকা নিয়ে এসছো। ভালো ছেলে মেয়েরা মিথ্যে কথা বলে না। এই আমরা মিথ্যে বলি না, আমরা সৎ পরিবারের লোক। আচ্ছা, এক্ষুনি দেখে নিচ্ছি। ছৌ! দেখো, এটা খালি না? দেখো দেখো। কিন্তু এবার দেখো, এর মধ্যে থেকে আমি কি করে পয়সা বার করি। বাবা, হয়ে গেছে তো তোমার? যাও, পেছনে সরো, পেছনে সরো। দেখলেন দেখলেন, আছে না পয়সা? দেখো, আছে তো এর মধ্যে পয়সা। হ্যাঁ, দেখো। এ তো কিছুতেই হাসছে না। অন্য কোনো জাদু করতে হবে। গুড, ভেরি গুড। দেখ মেহের, কত ভালো জাদু করছে।
কিসের? গালপরি দেখো, হাতের উপর কিছু লেখা দেখা যাচ্ছে। হালবির আলোর সামনে থেকে সরে যাও। আহ, এটা কি লেখা আছে মা? আমার ঠিকানা আছে সেখানে, যেখানটা ঘেরা রয়েছে বড় বড় পাহাড়ে। যেটা আছে কিন্তু আবার নেইও। ওই পাহাড়ের ভিতরে লুকানো আছে সুরক্ষিতভাবে। লুকিয়ে থাকে পরীদের চোখে জল যেভাবে। এমন কোন জায়গা আছে যেটা পাথর দিয়ে ঘেরা? পাথর দিয়ে তো নয়, কোনো গুহা ঢাকা যেতে পারে বা কোনো পর্বত। কিন্তু কোন গুহা বা কোন পর্বত? যেটা আছে কিন্তু নেই। যেটা আছে অথচ নেই সেটা হলো মায়াবী পর্বত। যেটা আছে অথচ নজরে আসে না। কিন্তু বালবীর, তুমি এটা কি করে ভুলে গেলে? ওই তার মানে জীবন চক্র অব্দি পৌঁছানোর রাস্তা মায়াবী পর্বতের ভেতরেই লুকানো আছে। হ্যাঁ, আমাদের এখানে খুব তাড়াতাড়ি যাওয়া উচিত। চলো। হ্যাঁ চলো। চলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মনে হচ্ছে মেহেরের হাসি সত্যি কোথাও হারিয়ে গেছে। এবার মনে হচ্ছে কোনো বড় একটা জাদু করতে হবে। কিন্তু এবার জাদু আমি করব না, এবার জাদু করবে তুমি। আমি? হ্যাঁ। আবরাকাডাবরা, কতক্ষণ ধরে মেহের আছে মন খারাপ করে, দিয়ে দিয়ে ওকে একটা জাদুর ছড়ি। ছৌ। এ নাও। হ্যাঁ, কি করছো? ওই ছড়িটা দাও আমায়, দাও। আরে আবরাকাডাবরা, আবরাকাডাবরা। ডাম ডাম ঢিস, ডাম ডাম ঢিস, ডাম ডাম ঢিস। পেলো না হাসি, হলো তো টায় টায় ফিস, টায় টায় ফিস। অন্য কিছু কর, আরো কর। আমার বন্ধুর নাম হচ্ছে সচিন, যেন পেয়ে যাই আমি আমার কানের মেশিন।
মানো, তুই আমার হাসির জন্য ম্যাজিক করছিস না তোর কানের মেশিনের জন্য? সচিনের জন্য। মেহের, মেহেরের এই মিষ্টি হাসির জন্য একটা মিষ্টি উপহার। এই নাও। কত সুন্দর জায়গা এটা। জল নেই তবুও পুরো সমুদ্র জগৎ বসবাস করছে এখানে। বালবীর, তুমি এমন ভাবে বলছো যেন এখানে তুমি প্রথমবার এসেছো। ওই মা, মা এখানকার সৌন্দর্যটা এমনই, যতবারই দেখি ততবারই আমি আশ্চর্য হয়ে যাই। কিন্তু কেশবরী, আমরা এত বড় মায়াবী পর্বতে ওই ছোট নকশাটা খুঁজবো কি করে? হ্যাঁ, কোথায় থাকতে পারে? বলা ছিল সুরক্ষিত হয়ে পাথরের মধ্যে লুকিয়ে আছে এমন ভাবে, এর মানে ওই নকশাটা কোনো কিছুর ভেতরে লুকিয়ে আছে। হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু কোথায়? এখানে সমুদ্রের গভীরে যদি কিছু খুঁজি, কিন্তু কি করে? আর তারপরে ধাঁধাটা ছিল লুকোনো থাকে পরীদের চোখে জল যেভাবে। সেটার কি মানে হতে পারে? পেয়ে গেছি। ধাঁধায় ছিল লুকোনো থাকে পরীদের চোখে জল যেভাবে। আর আমাদের চোখের জল মুক্ত হয়ে যায়। আর মুক্ত পাওয়া যায় ঝিনুকের ভেতরে। তার মানে নকশাটা মুক্তোর মতো এই ঝিনুকের ভেতরে আছে। মূর্খ পরীরা নিজেরাই নিজেদের বিনাশের রাস্তা বলে দিল আমাকে।
জানি না কাল মেহেরের অপারেশন কিভাবে হবে আর মানবের উদাসীনতা কবে যাবে। হে ভগবান, আমার তো খুব টেনশন হচ্ছে। স্মিতা, স্মিতা, এটা কি করছো আর কি বলছো তুমি? হ্যাঁ, বসো বসো। স্মিতা, কোনো রকম চিন্তা করার দরকার নেই। আরে আমাদের মেহের একটু বালবীরের উপর রেগে আছে, বাস এই জন্যে এরকম উদাস। তুমি দেখো কাল সকালের মধ্যেই সেই আগের মতো ও একেবারে প্রাণ খুলে হেসে উঠবে। ভগবান করুন যেন তাই হয়। কালকের দিনটা আমার সন্তানদের জন্য যেন শুভ হয়। মেহেরের হাসি যেন ফিরে আসে আর মানবের কানের অপারেশন যেন ঠিকঠাক হয়। হবে, এইরকমই হবে। একটুও চিন্তা করার দরকার নেই স্মিতা, তুমি বেকার এত চিন্তা করো। তোমার মনে আছে না ডাক্তার কি বলেছিল? একটা ছোট অপারেশন, এটা কয়েক ঘন্টার মধ্যে তো মানব বাড়ি চলে আসবে। তারপর আমাদের মানব বিনা মেশিনে সব শুনতে পাবে। হ্যাঁ, ধন্যবাদ মা, ধন্যবাদ গালপরি। আজ আপনাদের সাহায্যের জন্য আমি জীবন চক্র অব্দি পৌঁছানোর নকশা পেয়েই গেলাম। আর এই নকশার সাহায্যে জীবন চক্রতে পৌঁছে ওটা বন্ধ করে দেব। আর ওটা বন্ধ হলেই তোমাদের সমস্ত পরীদের শ্বাস বন্ধ হয়ে যাবে আর তোমরা সব পরীরা শেষ হয়ে যাবে। বালবীর, যত তাড়াতাড়ি সম্ভব এবার আমাদের কোনো সুরক্ষিত স্থানে এই নকশাটা লুকোতে হবে। আপনি চিন্তা করবেন না গালপরি, এখন এই নকশাটা আমার কাছে পুরোপুরি সুরক্ষিত আছে। এটা তুমি কি করলে মা? আমার মানে হলো এই নকশাটার সাহায্যে আমরা ওই জীবনচক্র অব্দি পৌঁছতে পারতাম। এখন জীবনচক্র অব্দি কি করে পৌঁছবো? তুমি ভুলে যাচ্ছ বালবীর, জীবনচক্রের কাছে আমরা নয়, পৌঁছতে চাই ভয়ঙ্কর পরী। আর যদি এই নকশা তোমার কাছে থাকতো তাহলে ভয়ঙ্কর পরী এই নকশা নেওয়ার জন্য তোমার উপর ক্রমাগত আক্রমণ করত। কিন্তু কেশপরি, আমরা এই নকশাটাকে তো লুকাতেও পারতাম। এই নকশাটা লুকিয়ে রাখলেই সেটা সুরক্ষিত থাকতো না গালপরি। আজ নয়তো কাল সেই শয়তান ভয়ঙ্কর পরী এটাকে নেওয়ার জন্য নিশ্চয়ই চেষ্টা করত। আর এই জন্যই আমি এটাকে নষ্ট করে দিয়েছি। না থাকবে এই নকশা আর না ভয়ঙ্কর পরী কোনোদিনও জীবনচক্রের কাছে পৌঁছতে পারবে। আপনি একদম ঠিক করেছেন কেশপরি। যতক্ষণ এই নকশাটা থাকতো ততক্ষণ জীবনচক্র আর পরিলোকের অস্তিত্বের উপর বিপদ আসতে থাকতো। আর এই নকশাকে জ্বালিয়ে আপনি ভয়ঙ্কর পরীর জীবনচক্র অবধি পৌঁছানোর স্বপ্নকে জ্বালিয়ে শেষ করে দিয়েছেন। এই নকশাটা ছাড়া তো জীবনচক্র অব্দি পৌঁছানো অসম্ভব। এবার ভয়ঙ্কর পরী বাকি সমস্ত পরীদের কি করে শেষ করবে?